এদিকে দুই লঞ্চের সংঘর্ষের পর ঝালকাঠি থেকে অ্যাডভেঞ্চার ৯ লঞ্চ ও এর ৪ স্টাফকে আটক করেছে পুলিশ। এ নিয়ে জানাতে ঝালকাঠি লঞ্চঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন তালুকদার। আলামিন, জানাবেন যে লঞ্চের সংঘর্ষের ঘটনা ও আটক নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ সানি। আমি এখন পর্যন্ত পুলিশ এবং লঞ্চের যাত্রী এবং স্টাফদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, ঢাকা থেকে ছেড়ে আসা অ্যাডভেঞ্চার লঞ্চ লয়টি গত বুধবার বিকেলে ঝালকাঠি থেকে বিএনপি নেতাকর্মীদের নিয়ে তারেক রহমানের যে আগমন সেই জনসভায় গিয়েছিল এবং সেই লঞ্চটি গতকাল রাত ৯টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসে এবং রাত ২:৩০টার দিকে মেঘনা নদীতে ভোলা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া জাকির সম্রাট ৩ লঞ্চের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। জাকির সম্রাট লঞ্চটি দিক নির্ণয় না করতে পারে, কিন্তু এই লঞ্চটির সাথে এসে সংঘর্ষে লিপ্ত হয় এবং এই ঘটনায় এখন আপনি যেমনটি বলছিলেন ৪ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে এবং গুরুতর আহত হয়েছে ৬ জন। এই ৬ জনকে স্থানীয় জেলেরা উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দিয়েছে এবং এই রাত ২:৩০টার পর কিন্তু ঝালকাঠির উদ্দেশ্যে অ্যাডভেঞ্চার ৯ লঞ্চটি ছেড়ে আসে এবং ৯:৩০ নাগাদ এই লঞ্চটি ঝালকাঠি লঞ্চ ঘাটে অবতরণ করে। তখন এই লঞ্চটি থেকে যে যাত্রীরা বা বিএনপি নেতাকর্মীরা তারা নেমে যায় এবং তাদের সাথে কথা হয়েছে। তাদের কোনো নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া যায়নি। এর পরপরই স্থানীয় থানা পুলিশ এবং বরিশাল থেকে নৌ পুলিশের পুলিশ সুপার এবং পুলিশ সদস্যরা এসে লঞ্চটি পরিদর্শন করেছেন এবং জিজ্ঞাসাবাদের জন্য এখন পর্যন্ত এই লঞ্চের ৪ জন কর্মীকে আটক করে তারা থানায় নিয়ে গেছেন এবং তারা এই লঞ্চটিকে আটক করার তথ্য আমাদের কাছে জানিয়েছেন এবং এই ঘটনা শোনার পর কিন্তু স্থানীয় যে জনতা তারা এই লঞ্চটি দেখার জন্য বা এই ঘটনা শোনার জন্য কিন্তু তারা এখন পর্যন্ত ভিড় করছেন এবং বরিশালের নৌ পুলিশের যে পুলিশ সুপার তিনি জানিয়েছেন যে এই ঘটনায় আসলে হতাহতের ঘটনা আরো বেশি করে, এমনটি আসলে জানা গেছে এখন পর্যন্ত। তো আমার কাছে ঝালকাঠি থেকে এই ছিল লঞ্চ দুর্ঘটনার সবশেষ সানি।